চাষের কাজে নিযুক্ত সমস্ত কৃষক বন্ধুদের উৎসর্গ করে পাঁচা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি ছোট্ট নৃত্য পরিবেশন। কাকা গো কাকা ঘরকে চলো, আজ মনে হচ্ছে বৃষ্টিতে হবে একলাই। আজকে নিয়ে 4 মাস পেরিয়ে গেল, ম্যাঘ দেবতা কবে যে দুষ্ট হবে কে জানে। মুই যাব লাই যতক্ষণ মেঘ দেবতা দুষ্ট না হয়ে বৃষ্টি না নামায়। মুই যাব লাই, খাওয়া নাই নাওয়া নাই, শরীরটা ভেঙে যাবে যে গো। তোরা যাবি তো যা, মুখে জ্বালাস না। ওরে ওরে বেলা, ওরে হরি, ওরে কানা, কে কোথায় গেলি? দেখ দেখ, এক দেবতা দুষ্ট হলো, মুখ তুলে চাইলো এবার। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বিচারক মন্ডলীর কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামতগুলো শুনে নেব। পারফরমেন্স খুব ভালো, সে বিষয়ে সন্দেহ নেই। পরিশ্রম পারফরমেন্সে দেখা যাচ্ছে। ড্রেস কস্টিউম খুব ভালো, গানের চয়েস ভালো। তো আমাদের বিচারক মন্ডলীর সাথে বা আমাদেরও যারা বাইরে আছি তারা আমরা জানতে চাইছি যে তোমাদের থিমটা অ্যাকুরেট কি ছিল? জল খাবে। আমাদের এই নাচের থিমটা হচ্ছে যে কৃষকদের
যেমন বৃষ্টি না হলে অনেক অঞ্চলে দেখা যায় যে বৃষ্টির অভাবে হয়তো কোথাও খাল বিল থেকে জল নিয়ে চাষবাস তারা শুরু করেন, কিন্তু এটা এমনই একটা সময় এসে গেছে যে এই মুহূর্তে জল বৃষ্টি কিছুই হচ্ছে না, মানে চাষিদের মন একদম দুঃখিত এবং অনাহারে মন ছেড়ে যাচ্ছে না খেতে পেয়ে। তাই হঠাৎ একদিন জল হলো এবং কৃষকরা ওই যে জলের আনন্দতে যে উৎফুল্লিত হয়ে ওঠে, সবাই যে মনের আনন্দটা প্রকাশ করলো, এটাই নিয়ে আমরা আমাদের জানতে উপস্থাপনা না, করছি। সেটা ঠিক। আমাদের কোনো কি বলবো আনন্দের সময় সাধারণ মানুষ করে সেসব অসুবিধা নেই। কিন্তু আমরা তো একটা মানে একটা প্রোগ্রাম একটা ডিস্ট্রিক্ট আন্ডার ন্যাশনাল লেভেলের আন্ডার করছি, তার মানে অ্যাকুরেট থিমটা জানতে চাইছি। আমাদের কি তোমরা না জানো তোমরা কিছু একটা যদি হেল্প করি যে 12টা থিম রয়েছে তার মধ্যে কোনটা অ্যাকচুয়াল ওকে চয়েস করতে হবে। বুঝতে পারছি যে সরি, আসলে হচ্ছে এটা আমাদের 3 নম্বর যে থিমটা আছে এটা হচ্ছে ইমোশনাল ওয়েলবিং অ্যান্ড মেন্টাল হেলথ। অ্যাকচুয়াল ব্যাপারটা ঠিকই, ও অতটা ভুলে বলতে পারবো না টেনশনে। যেটা হচ্ছে আমরা জানি আমাদের কৃষিভিত্তিক দেশ, কৃষিভিত্তিক রাজ্য, অনেক অঞ্চল আছে যেখানে চাষাবাদ হয় না এবং বছরের পর বছর হয়তো অপেক্ষা করতে হয়, সরি মাসের পর মাস। এই যে মানসিক অবসাদ, বৃষ্টি হচ্ছে না করে মানসিক অবসাদ মানে কৃষকদের উদ্দেশ্যে, চাষি বন্ধুদের উদ্দেশ্যে। আচ্ছা, তো একটা বিষয় বলি, আপনি বললেন আমরা রিলেট করতে পারলাম যে কোন 12টা আমাদের টপিকের মধ্যে আপনারা কোনটা চয়েস করেছেন। তো এটা আমাদের বলাই ছিল যে আপনারা স্টুডেন্টদেরকে বিষয়টা ভালোভাবে একটু কনভে করবেন, কারণ আমরা বা দর্শক বা যারা যারাই থাকুন তারা কিন্তু ওদের এই কোশ্চেনটা করবে। আমি আপনাকে মানে বিষয়টা ক্লিয়ার করতে পারছি না, ওটা রেফারেন্স হিসাবে নিলাম, কিন্তু এটা ওদেরই বলার কথা, ওরাই বলবে, ওদেরকে সেভাবে ট্রেনটা করে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তো যাই হোক, পারফরমেন্স খুব ভালো, পরিশ্রম খুব ভালো দেখা গেছে, খুব ভালো। আর একটা ব্যাপারে আমাদের একটু ডিস্টার্ব হয়ে গেল, জিমন্যাস্টিক ফর্মটা পড়েছে, এটা আমাদের লাগে সমস্ত ইয়ে করতে। না সেটা আমরা বুঝতে পেরেছি, নাচ খুব ভালো হয়েছে, সিং তো ভালোই ছিল, অসুবিধা কিছু। ঠিক আছে, আমরা এসো।